আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নিগাত ফ্রম নিগাত এলিমেন্টস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এদিকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ আমি শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ঈদুল আজহা 3 দিন থাকে, এটা সবাই জানেন। কোরবানি 3 দিন পর্যন্তই দেওয়া যায়। তবে আমাদের কোরবানি দেশের দেশেরটা দেওয়া হয়ে গেছে। আর এখানের মাধ্যম যে কোরবানিটা আমরা দিছি, সেই কোরবানিটা আপনাদের সাথে তুলে ধরার জন্য, দেখানোর জন্য আমি ফার্মে গেছিলাম। কোরবানি কীভাবে দেয় সেটা ভিডিও করার জন্য। এর আগে কিন্তু আমি কখনো ফার্মে যাইনি কোরবানি দেওয়া দেখার জন্য। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের আমেরিকার মিশিগানের ফার্মে গিয়ে কীভাবে কোরবানি দেওয়া হয় সেটা একটু আপনাদের সাথে তুলে ধরার জন্য আজকের ব্লগটা। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পুরো ব্লগটাই দেখবেন। তবে আর একটা মজার জিনিস হচ্ছে, পুরো লাস্ট পর্যন্ত দেখবেন আমার মাংসের মধ্যে আমি কি পাইছি তা দেখার জন্য আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটাই দেখেন। আমাদের এখানে প্রতিবারই কোরবানি দেওয়া হয়, কিন্তু কোরবানি দেওয়ার জন্য আমার ভাইয়া আমার হাজব্যান্ড ওরা গিয়ে কোরবানিটা দিয়ে আসে, কিন্তু আমরা মহিলারা কেউই যায় না। কিন্তু এবার আমি গেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমাদের ইউএসের মধ্যে কীভাবে কোরবানিটা দেওয়া হয়। তো আমরা কোরবানি দিতে ব্রাউন সিটি একটা ফার্মে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাসার থেকে 63 মাইলস দূরে। প্রায় অলমোস্ট 1.5 ঘন্টার মতো লাগছে এখানে যাইতে। যাওয়ার সময় দেখেন ফিল্ডের মধ্যে কতগুলো কাউ। আর এই কাউগুলো দেখে আমার মনে হচ্ছিল যে 101 ডালমেশন একটা ডগের শো ছিল না, ওই ডগের মধ্যে এরকম কালার ছিল, ডগের স্কিন কালার। তো এই কাউগুলো দেখে আমার সেই 101 ডালমেশনের কথা মনে পড়ে গেছিল। আর এত সুন্দর চতুর্দিকটা, মানে একদম একটা ফ্রেশ কিনা ওই জায়গাটা। এইটা হচ্ছে একদম ভিলেজ এরিয়া। আর এই যে চতুর্দিকটা দেখতেছেন, চতুর্দিকটা হচ্ছে ফার্ম একদম। আর আশপাশটা অনেকগুলো ফিল্ড আছে, ওইগুলোর মধ্যে অনিয়ন লাগানো আছে, আর কর্ন লাগানো আছে, আলু লাগানো আছে, মানে অনেক ধরনের সবজি ভেজিটেবল এগুলোরও আছে। আর রাস্তাটা দেখেন একদম কাঁচা রাস্তা, বাংলাদেশের মতো। বাংলাদেশে এরকম এত সুন্দর সুন্দর কিছু কিছু জায়গায় রাস্তা আছে, তো ঠিক এরকমই। আর এটা হচ্ছে মাটির রাস্তা একদম। এখানে আশেপাশে যত বাড়িগুলো আছে, এটা সবগুলো হচ্ছে ফার্মারদের বাড়ি। আর আসার সময় আমরা রাস্তার মাধ্যমে শুধু একটাই পাইছিলাম, আমরা শপিং সেন্টার বলতে পারেন, বা টাউনের ছোটো একটা টাউনের মতো, ওই ভিলেজ এরিয়া একটু টাউনের মতো ছিল। এখানে কিছু স্টোর ছিল, খাওয়ার জায়গা ছিল এগুলো। আর এরপরে আর কোনো রাস্তার মতন ছিল না, এত দূর দূর এগুলো আস্তা ভিলেজ এরিয়ার মধ্যে আর কিছু পাওয়া যায় না। রাস্তার মোড়ে শুধু একটা গ্যাস স্টেশন পাইছি, এরপর থেকে তো যত জায়গায় গেছি আর পাওয়া যায় না কোনো স্টোর বা কোনো গ্যাস স্টেশনও অনেক দূরে দূরে। তো আপনাদের সাথে কথা বলে আমি অলরেডি ফার্মের মধ্যে চলে আসছি। আর আশা করি দেখি এরা এই যে ট্র্যাক্টরের মধ্যে ফর্ম নিচ্ছে, এইটা গরুদেরকে খাবার দেওয়ার জন্য এইটা বড়ে, এই ট্র্যাক্টর বড়ে খাবারগুলো নিয়ে যাচ্ছে গরুদেরকে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে খড়ন রাখার, এটার মধ্যে ওরা এই খড়গুলো রাখে, ড্রাই খড়গুলো রাখে খাওয়ানোর জন্য, যেগুলো মানে ওয়েস্টেজ হওয়া। আর এগুলো নিয়ে হাফ ভাঙ্গা করে ওরা গরুদেরকে দিবে খাওয়ার জন্য, হাঁসদের মুরগদের ওইগুলো খাবার দেয়। এই যে ভিতরে এসে আমি একটা টো নিয়ে নিলাম। এখানের মধ্যে অনেকগুলো ছাগল রাখা আছে, আমাদের দেশে এগুলোকে আই থিঙ্ক বেড়া বলে, সে তো এগুলো অনেকগুলো ছিল। আর পাশে একটা বিলাই কি সুন্দর বসে বসে এখানের মধ্যে আরাম করতেছিল। আর আশেপাশে আরো অনেকগুলো গোট ছিল। তো একদম একদম ওই যে স্লট করার জায়গাটার পাশে জায়গাটা আপনাদেরকে নিয়ে যাচ্ছে। এই জায়গার মধ্যে ওরা গরু স্লট করে, গরু বলেন বা খাসি বলেন বা যাই বলেন না কেন, ওরা এখানে পাশে এরিয়াটার মধ্যে, এই জায়গার মধ্যে ছিল এত বেশি গন্ধ যা শ্বাস নেওয়ার মতো ছিল না।
তো আমি শ্বাসটা বন্ধ করে 2 মিনিটও না ওইখানে ছিলাম, তারপরে আমি চলে আসছি বাইরে। আর ভিডিও করার সময় আমার শেষ হয়ে গেছে পাশে। ওই যে একটা ট্রাকের উপরে টেন্ট দিয়ে ওইখানে মধ্যম ট্রাকের উপরে মধ্যম ওরা টার্কি, ডাক আর বাদে চিকেন, আফ্রিকান চিকেন ওইগুলো নিয়ে বইছে। দেখতে এত সুন্দর ছিল, দেখতে আমার খুবই ভালো লাগছিল। আর আমি হোয়াইট কালারের ডাকগুলো দেখে আমার এত পছন্দ লাগছে, আমি দুটো কিনে নিয়ে আইছি। আমি ভাবছিলাম এগুলো কোয়েল পাখি, কিন্তু কোয়েল পাখি না, ওইটা আফ্রিকান চিকেন। আর আপনার বাংলাদেশে নাকি ওইগুলোকে তিতর নামে নাকি ওইগুলোকে বলে। না দেখতে এত সুন্দর লাগতেছে। রেঞ্চের ওই পাশে আছে হর্স আছে, পোলো আছে। আর এই যে গাছের মধ্যে এত সুন্দর সুন্দর পেঁয়াজগুলো ধরে আছে, আর গ্রিন আপেলটাও ধরে আছে। দেখতে এত ভালো লাগতেছে। আর পাখির শব্দগুলো কিন্তু মনটা একদম জয় করে নিচ্ছে। এত সুন্দর লাগতেছে এখানে বসে বসে যে পাখির শব্দগুলো। শুধু পাখির আওয়াজ। আর কি সুন্দর জায়গা থেকে একদম পিকনিক স্পটের মতো। আবার আমার সাথে নিয়ে আসলে এখানে বসে বসে খেতে পারবেন। কি সুন্দর গাছ। বাচ্চাদের খেলানোর জায়গা আছে। ওই পাশে থাকে।
আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখানে কাটাকাটি শেষ, এখন বাট করার পালা। তো আমরা এইগুলো গরু নিয়ে চলে যাচ্ছি আমাদের সাথে যারা গেছেন ওদের একজনের বাসায়, ওইটা পড়ছে ট্রয় সিটির মধ্যে, ওইখানে গিয়ে গরুগুলোকে বাট করা হবে। আর এই যে ঘরবাড়ি আপনারা দেখতেছেন সুন্দর সুন্দর, ওইটা হচ্ছে ট্রয় সিটির রেসিডেন্সিয়াল এরিয়া। যখন কোরবানি দিতে গেছিলাম ওখানে গিয়ে ওদের সাথে তেমন একটা পরিচয় না, অনেককে চিনিও না, কিছুকে চিনি, বাট বাসায় আসার পরে এখানে ওদের সাথে পরিচয় বার হয়েছে। আর আপুটা আমার বাসার ভিতর নিয়ে ওনার পুরো হাউসটা আমাকে টর দিয়েছিলেন। এত সুন্দর লাগছিল বাসাটা আপুর, এত বড় বাসা আর এত সুন্দর করে উনি সাজিয়ে রাখছেন সবগুলো। তো আপু যখন আমাকে বাসাটা টোর দিচ্ছিলেন তখন ভাবলাম একটু ভিডিও করে নেই, তাহলে আপনারাও আমার সাথে একটু দেখে নেবেন আপনার বাসাটা। আমি আপুর বাসাটা পুরা টনিয়ে নিচ্ছি, আর ওইদিকে ভাইয়ারা মাংসগুলোকে ডিভাইডেড করতেছেন 7 ভাগে, কারণ কোরবানির তো 7 জনের নাম দেওয়া হয়েছে, তাই 7 ভাগে ডিভাইডেড করতেছেন ওই মাংসগুলোকে ওরা। তো আমরা অলরেডি বাসায় চলে এসেছি, আর এই দুটি ডাক আমি ওইখান থেকে নিয়েছিলাম। ওরা বলছিল জবাই করে দিতে পারবে, কিন্তু ওরা ক্লিন করে দিবে না। তো আমি ভাবলাম যে ক্লিন করে যদি ওরা দেয় না, তাহলে আমি বাসায় এসে এগুলো ক্লিন করতে অনেক সময় লেগে যাবে। অলরেডি কোরবানির মাংসগুলোও সামাল দিতে হবে, তাই আর ওইখানে কাটা হয় নাই, নিয়ে আসছি আস্তায়। কিন্তু এরকম বোকামি আর কখনো করবো না, এইটা আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম। আর আমার লাইফের মাধ্যমে এরকম করবো না, কারণ আমি এটা থেকে আমি লেসন লার্ন করছি। এগুলো আনার পরে দেখেন কেউ ধরতে পারি না, আমার মেয়েরাও একটু ভয় পায় ওগুলো ধরতে। আর আমি তো এক মা তো সবগুলো পারতে হয় না চাইলেও, তো এগুলোকে এত মানে ভয় পেয়ে ধরে ধরে আমি এরকম বাস্কেটের ভিতরে রাখছি ওদেরকে। কিন্তু ওইগুলো আমার আস্তা বেসমেন্টে এত স্মেল করছে যে আমি মানে 2 থেকে 3 দিনও যদি আমি এয়ার ফ্রেশনার মারি, ধুয়ে সাবান দিয়ে ব্লিচ দিয়েও যদি বেসমেন্টটা ধুই, আর মানে এয়ার ফ্রেশনারটাও মারিয়ে রাখি, তবুও বোধ হয় গন্ধটা যাবে না, এরকম অবস্থা করছে ওরা। আর হাঁস খাওয়ার মানে আমার সব শখ শেষ হয়ে গেছে। তো কোরবানির মাংসগুলো মাগরিবের নামাজটা পরে ওইগুলো আমি প্যাকেজিং করায় লাগছি। এইগুলো মাংস
আর আমি মাংসের মধ্যম লেখা পাইছিলাম, আমাদের এটার মধ্যম পরিষ্কার আইছে যে আল্লাহ লেখাটা আমাদের বাটির মধ্যম পড়ছে। তো আমি ওইটা দেখে তো এত আনন্দ হয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরবানিটা অ্যাকসেপ্ট করার জন্য। এই যে দেখেন কি সুন্দর। তো তার সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ। আর সবার কোরবানি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। Stay safe, stay connected.